সো আমরা তাহলে সিমেট্রিক ডিফারেন্সটাই শুরু করি। সিমেট্রিক ডিফারেন্স বলতে কি বুঝি সেটা আগে বুঝে নিই। সিমেট্রিক ডিফারেন্স আচ্ছা, আমাদের কাছে দুটো সেট যদি নিই, আগে আমি বেসিক জিনিসটা বলি, তারপরে আমি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের মধ্যে আসছি। আহ, দুটো সেট আছে, সেখান থেকে আরেকটা সেট ফর্ম করছি। কিভাবে ফর্ম করছি না, ওদের আনকমন এলিমেন্টগুলোকে নিয়ে। যদি কমন এলিমেন্টগুলোকে নিই তাহলে তো যেটাকে হচ্ছে ইন্টারসেকশন, আর যদি আনকমন এলিমেন্টগুলোকে নিই তখন সেটাকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স। তো এ সেট formed by all uncommon elements of two sets সেট দুটোর নাম দিচ্ছি, ধরুন এস অ্যান্ড টি। এস অ্যান্ড টি is the symmetric difference is the symmetric difference between S and T. between S and T এটাকে ডিনোট করা হয়, আমরা জানি ডেল্টা সাইন দিয়ে ডিনোট করা হয়। ইট ইজ denoted by S ডেল্টা টি। তো তাহলে আমি যেটা বললাম সেটার মানে হচ্ছে যে, মানে একদম ছোট্ট পার্থক্য, কিন্তু যদি এক্স বিলংস টু এস ডেল্টা টি থাকে তো দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এস অর এক্স বিলংস টু টি। আর আমরা এর আগে শিখেছি এক্স বিলংস টু এস ইন্টারসেকশন টি থাকলে এক্স বিলংস টু এস অ্যান্ড এক্স বিলংস টু টি, এটা শিখেছি। এবার ইউনিয়নের ডেফিনেশনেও কিন্তু অর থাকে, বাট এখানে শুধুমাত্র আনকমন এলিমেন্ট, কোনো কমন এলিমেন্টগুলো আমরা কিন্তু নেওয়া চলবে না। যদি আমি ভেন ডায়াগ্রামে যাব তার আগে একটু এক্সাম্পল দিয়ে নিই। এবার এখানে আরেকটা কথা যদি লিখে দিই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বাট মানে এটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু এস অর এক্স বিলংস টু টি, বাট এক্স ডাজ নট বিলংস টু এস ইন্টারসেকশন টি। যদি ইউনিয়ন হতো, এখানে তো দু জায়গায় থাকে, আর যদি এক্স বিলংস টু এস ইউনিয়ন টি হতো তাহলে কিন্তু এক্স বিলংস টু এস অর এস বিলংস টু টি হতো। সেক্ষেত্রে এলিমেন্টটা ইউনিয়নে মানে এসেও থাকতে পারতো, টিতেও থাকতে পারতো, দুটোর ইন্টারসেকশনও থাকতে পারতো। বাট সিমেট্রিক ডিফারেন্স হলে না হয় শুধুমাত্র এসে থাকবে, না হয় শুধুমাত্র টিতে থাকবে, কিন্তু ইন্টারসেকশনে থাকতে পারবে না। তো এবার আমরা একটু একটা এক্সাম্পল দেখে নেওয়ার চেষ্টা করি। তো আমাদের এক্সাম্পল, ধরুন একটা এস বলে সেট আছে, যে সেটটা হচ্ছে 2 3 6 7, 2 3 6 7। আর একটা টি বলে সেট আছে, সেটা হচ্ছে 5 6 7 8 9। এবার এই সিমেট্রিক ডিফারেন্সটা কত হবে সেটা বের করার চেষ্টা করুন। যেটা যেটা এর কমনে আছে সেটা সেটা তো হবে না, আনকমন এলিমেন্টগুলোকে নিয়ে তৈরি হবে সিমেট্রিক ডিফারেন্স। যেটা যেটা কমনে নেই, তো সিমেট্রিক ডিফারেন্সে কত আসবে সেটা বলার চেষ্টা করুন, দেন আমি তো বলবই। হ্যাঁ হ্যাঁ, 2 5 মিলছে না, 5ও আসবে। মানে আমরা আগে দেখে নেবো কি কি মিলছে। তো মিলছে 6 মিলছে, 7 মিলছে, তাহলে বাকিগুলো চলে আসবে সিমেট্রিক ডিফারেন্সে 2 3 5 8 9।
এবার আমরা দেখি এর ভেন ডায়াগ্রামটা কেমন হবে। তো ভেন ডায়াগ্রামের দিকে যদি আমরা যাই, যে আমাদের কাছে দুটো সেট আছে, এটা ধরুন একটা সেট, আর এটা ধরুন আর একটা সেট, এগুলো তাদের ইন্টারসেকশন। তো এবার আমি এই সেটটার নাম দিলাম টি, এই সেটটার নাম দিলাম এস। এবার এই রিজিয়ানটা তো তাদের ইন্টারসেকশনকে ডিনোট করছে, এই রিজিয়ানটা তাদের ইন্টারসেকশনকে ডিনোট করছে এস ইন্টারসেকশন টি। তাহলে এই সাইডের রিজিয়ান এর সাথে, এই রিজিয়ানটার সাথে এই সাথে রিজিয়ানটা, এই দুটো রিজিয়ানকে যদি একসাথে নিই, এই দুটো রিজিয়ানকে যদি একসাথে নিই, তাহলে সেটা হবে কি না এস ডেল্টা টি। ঠিক আছে, এস ডেল্টা টি। তো আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার ভেন ডায়াগ্রাম থেকে, যে এস ডেল্টা টি হচ্ছে, আমরা ভেন ডায়াগ্রাম থেকে প্রপার্টিসের মধ্যে ঢুকবো। তো আমি হেডিং করে নিই প্রপার্টিস অফ সিমেট্রিক ডিফারেন্স। প্রপার্টিস অফ সিমেট্রিক ডিফারেন্স। তো আমরা কি কি প্রপার্টিস পাবো না, এক নম্বর আপনি ভেন ডায়াগ্রাম থেকে দেখতে পাবেন এস ডেল্টা টি ইকাল টু, এইটার নাম কি, এইটার নাম হচ্ছে এস মাইনাস টি, এস থেকে টি বাদ, তাহলে এস মাইনাস টি। আর এইটার নাম কি, এইটার নাম হচ্ছে টি মাইনাস এস, টি মাইনাস এস ইউনিয়ন টি মাইনাস এস। এটাও কিন্তু সিমেট্রিক ডিফারেন্সের একটা সংজ্ঞা, তাহলে এটাকে আমরা এক নম্বরে রাখলাম। দু নম্বর আপনি পাবেন সিমেট্রিক ডিফারেন্স অফ এস টি ইজ ইকুয়াল টু, পুরোটার নাম হচ্ছে এস ইউনিয়ন টি, তার থেকে যদি আপনি এস ইন্টারসেকশন টি বাদ দেন, তাহলে কিন্তু সেটাও কিন্তু আপনার সিমেট্রিক ডিফারেন্সের রিজিয়ানটাকেই বোঝাবে। ঠিক আছে, ওকে। তিন নম্বর, আপনি যদি এস যে কোনো একটা সেট, তার সঙ্গে এসেরই সিমেট্রিক ডিফারেন্স নেন, তাহলে কত আসবে চেষ্টা করুন বলার। এসের সঙ্গে এসের সিমেট্রিক ডিফারেন্স, প্রথম এক নম্বর প্রপার্টিটাকে কাজে লাগিয়ে বলার চেষ্টা করুন, এসের সাথে এসের সিমেট্রিক ডিফারেন্স। এসের সাথে এসেরই সিমেট্রিক ডিফারেন্স কি হবে, এস মাইনাস এস ইউনিয়ন এস মাইনাস এস, এস মাইনাস এস কি ফাই, ফাই ইউনিয়ন ফাই, তার মানে এটা গোটাটাই হয়ে যাবে ফাই। চার নম্বর, যদি আমরা এস ডেল্টা ফাই করি, এস ডেল্টা ফাই করি, তাহলে এবার এক নম্বরটাকে ইউজ করুন, করে বলার চেষ্টা করুন। এস হবে তাহলে একদম, তাহলে চার নম্বর এই প্রপার্টিটা পেলাম। পাঁচ নম্বরে যাবো আমরা। পাঁচ নম্বর হচ্ছে কমিউটেটিভ ল স্যাটিসফাই করে, সিমেট্রিক ডিফারেন্স কমিউটেটিভ ল স্যাটিসফাই করে, কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল স্যাটিসফাই করছে। তো তাহলে আমরা কি লিখতে পারি না, এস ডেল্টা টি ইকুয়াল টু টি ডেল্টা এস। ঠিক আছে, এটা আমরা ইজিলি কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাতে পারি, যে বা আমরা প্রুভও করতে পারি। এস ডেল্টা টি মানে কি, এস ডেল্টা টি মানে হচ্ছে এস মাইনাস টি ইউনিয়ন টি মাইনাস এস। এবার যদি আমরা জানি ইউনিয়নটা কমিউট করে, তো আমরা যদি টি মাইনাস এস ইউনিয়ন এস মাইনাস টি করে দিই, তাহলে সেটাই কিন্তু ডেফিনেশন হচ্ছে টি ডেল্টা এস। যে এটা প্রুভও হয়ে গেল, এটা কমিউটেটিভ ল স্যাটিসফাই করছে। এবার আমরা যাব ছ নম্বর। ছ নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ লটাকে আমি এ বি দিয়ে লিখছি, এ ডেল্টা বি ডেল্টা সি, এটা হয় এ ডেল্টা বি ডেল্টা সি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এবার এটা আমরা প্রুভ করার চেষ্টা করব। তো চলুন আমরা এটাকে কি করতে পারবো,
দেখুন আমরা প্রথমে লেট বি ডেল্টা সি যেটা আছে, আচ্ছা লেট নয়, এটা বি ডেল্টা সিটাকে আমরা কি লিখতে পারি যে বি মাইনাস সি ইউনিয়ন সি মাইনাস বি, একটু আগে আমরা শিখলাম। আচ্ছা এর আর একটা প্রপার্টি আমার বলে নেওয়া উচিত ছিল, সেটা আমি একটু পরে লাস্টে গিয়ে বলছি, যে আমরা এই জিনিসটা হয়তো সবাই জানি যে এ মাইনাস বিকে এইভাবে এক্সপ্রেস করা যায়, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, বা বি ড্যাশ দিয়ে আমি যদি ডিনোট করি এইভাবে এক্সপ্রেস করা যায়। এই জিনিসটাকে যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই আকারেও কিন্তু আমরা সিমেট্রিক ডিফারেন্সকে এক্সপ্রেস করতে পারবো। ঠিক আছে, তো আমি এবার যেটা করব সেটা হচ্ছে যে এটাকে এই লাস্ট পার্টটার পরে আমি কমিউটেটিভ ল খাটাবো, খাটিয়ে এটাকে ঘুরিয়ে নেব। বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, ঠিক আছে। এবার আমরা এই যে লেফট হ্যান্ড সাইডটা ছিল, এই লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে এগোনোর চেষ্টা করব। তো লেফট হ্যান্ড সাইডে কি ছিল, এ ডেল্টা বি ডেল্টা সি, সেটা হবে এ ডেফিনেশন হচ্ছে এ ইন্টারসেকশন আমরা এই যে বি ডেল্টা সির যে ডেফিনেশনটা পেয়েছি, আমি আগে একটু লিখে দিই নইলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এ মাইনাস বি ডেল্টা সি, এটা এর সাথে ইউনিয়ন বি ডেল্টা সি মাইনাস এ, এটা হচ্ছে এটা ডেফিনেশন, একটু আগে আমরা পড়লাম। তো তাহলে এবার যদি আমি এটাকে এই রুলটাকে ইউজ করি তাহলে কি পাবো, এ ইন্টারসেকশন বি ডেল্টা সি তার কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ডেল্টা সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা পাবো। এবার আমি যদি এই লাস্ট পার্টটার পরে কমিউটেটিভ প্রপার্টি ইউজ করি তাহলে এই এ কমপ্লিমেন্ট আগে চলে আসবে, যেভাবে আগের বার করলাম, এই কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট আগে চলে আসলো ইন্টারসেকশন বি ডেল্টা সি। ওকে, এই পর্যন্ত পেলাম। এবার আমরা কি করব, এর মধ্যে বি ডেল্টা সি যেটা আমরা একটু আগে বের করলাম ওই ভ্যালুটাকে বসাবো। তো আমি একটু রাইট হ্যান্ড সাইডে চেপে লিখছি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ ইন্টারসেকশন সি, এই পুরোটার কমপ্লিমেন্ট, এই পুরোটা আছে একসাথে ইউনিয়ন এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, এই পুরোটা আছে একসাথে। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা এই ইন্টারসেকশনটাকে ভাঙবো। তো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট ডি মর্গ্যানস ল খাটালে এই ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন, বুঝতে না পারলে কিন্তু অবশ্যই বলবেন, এটার কমপ্লিমেন্ট ইউনিয়ন। ঠিক একই রকম পার্ট এদিকে হবে না, কারণ এদিকে তো আর ডি মর্গ্যানস ল খাটাতে পারবো না, এদিকে আমি যেটা খাটাতে পারবো ডিস্ট্রিবিউটিভ ল খাটাতে পারবো। তো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা একটা। তো আমি ব্র্যাকেট আর কি দেবো, সবই তো সেম আছে, এই ব্র্যাকেট দিলাম না, একটা ব্র্যাকেট দিলাম, ইউনিয়ন আমি মানে এখান থেকে একটা ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, বাট এই ব্র্যাকেটটাও দিচ্ছি না, বিকজ দুজনেই ইউনিয়ন বুঝতে না পারলে কিন্তু অবশ্যই বলবেন, এ
কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। এই আসছে আমাদের এই পার্টটা। এবার আমরা কি করব, এই পার্টগুলোতে, এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোতেও আমরা ডি মর্গ্যান ল খাটাবো। তো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট মানে সি, এটা ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট মানে বি, ডি মর্গ্যান ল খাটালে ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে সি কমপ্লিমেন্ট, এটা এই আসছে। সাথে যেটা ছিল ওটা আমি রেখে দিচ্ছি, তো ওটা রেখে দিলে আমি কি পাবো, ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, আর ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, এই পাচ্ছি। তো আমরা এই লাস্ট লাইনটাকে নেক্সট পেজে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা এখান থেকে আবার ক্যালকুলেশন শুরু করবো। তো চলুন আগে লাস্ট লাইনটাকে আমি নেক্সট পেজে নিয়ে যাই। এখানে একটুখানি কেটে গেল, তো পেজটা সেভ করে নিই। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করব। দ্যাটস ইকুয়াল টু, এখানে আমরা কি করব, এই জায়গাটায় আমরা একটু ঘুরিয়ে নেব, ঠিক আছে। এটা একটা প্রপার্টি আছে, এই জিনিসটাকে এরকমভাবে লেখা যায়, এটা আমরা এলিমেন্টারি সেট মেথডে যেভাবে প্রুভ করি ওইভাবে প্রুভও করা যাবে, যেটাকে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা ইন্টারসেকশন দিলাম, এটাকে এরমভাবে লেখা যায়। আবার এইটা সেক্ষেত্রে ইউনিয়ন হয়ে যাবে বি, এটা বি ইন্টারসেকশন সি হবে, ঠিক আছে। এই গোটা জিনিসটাকে আমি বলছি কি করলাম আমি, এই যে গোটা জিনিসটা আছে এইটাকে এইভাবে এক্সপ্রেস করা যায়। আপনারা ইজিলি বাড়িতে এলিমেন্টারি সেট মেথডে আমরা যে প্রুফগুলো করেছি রেকর্ডেড ক্লাসে, ওই এলিমেন্টারি সেট মেথড ইউজ করলে আপনারা এটা ইজিলি প্রুভ করতে পারবেন, ঠিক আছে। তো এই আসছে, তো বা আপনারা এলিমেন্টারি যে ফর্মুলাগুলো, যে 17-18টা ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো ইউজ করলেও কিন্তু এটাকে প্রুভ করা যাবে। এবার আমরা এই সাইডটার কিন্তু কোনো রকম চেঞ্জ করবো না এখনো। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, ঠিক আছে, হলো। এবার আমি এই পাঁচটার উপরে ডিস্ট্রিবিউটিভ কাটাচ্ছি, ঠিক আছে। তো ডিস্ট্রিবিউটিভ কাটালে কি হবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, ব্র্যাকেট আর দিচ্ছি না এই কারণে, কারণ সব সাইন এক হয়ে গেছে, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, এটা আসছে। এবার আমরা জাস্ট এটাকে একটু সাজিয়ে নেব। তো আমরা সেকেন্ড টার্মটাকে আগে আনছি, তারপরে আমরা নিয়ে যাচ্ছি ফার্স্ট টার্মটাকে, তারপরের দুটো যেমন ছিল তেমন থাকুক, জাস্ট একটু আগে পরে করলাম, এটা কমিউটেটিভ ল দিয়ে করাই যায়। এই তো এবার দেখুন এই যে এক্সপ্রেশনটা পেলাম, এটা যদি আপনি এ আর সি চেঞ্জ করেন, এ আর সিকে যদি আগে পরে করেন, তাহলে কিন্তু এই এক্সপ্রেশনটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। আমি দেখাচ্ছি যে আপনি যদি এর জায়গায় সি বসান, এই এক্সপ্রেশনটা, এই গোটা এক্সপ্রেশনটা এর জায়গায় সি বসান, আমি জাস্ট একটা রাফ ক্যালকুলেশন করছি কিন্তু, ঠিক আছে। সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট
ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, এই পাবেন। যদি সির জায়গায় আপনি এ বসান, এর জায়গায় আপনি সি বসান। তো একটা জিনিস ভেবে দেখুন, এই জিনিসটা চলে এসছে এখানে, আপনি একটু কমিউটেটিভ ল কাটাতে হবে। এই জিনিসটা চলে এসছে এখানে, এটা এখানেই আছে, আর এটা এখানেই আছে। একটু কমিউটেটিভ ল কাটালে এদিক ওদিক করলে ফ্যাক্টটা আমরা সমান করতে পারবো। তো আমরা কি বলতে পারছি যে দিস এক্সপ্রেশন remains same if A and C are interchange. তো তাহলে এ আর সি যদি ইন্টারচেঞ্জ করা হয়, আচ্ছা এই ক্যালকুলেশনটা আমরা শুরু করেছিলাম কোথা থেকে? এই ক্যালকুলেশনটা আমরা শুরু করেছিলাম এ ডেল্টা বি ডেল্টা সি থেকে। তো তাহলে এর মধ্যেও এ আর সি ইন্টারচেঞ্জ করলে কি পাবো? এর মধ্যে এ আর সি ইন্টারচেঞ্জ করলে পাবো সি ডেল্টা এ ডেল্টা বি ডেল্টা এ, বি ডেল্টা এ। এবার আমরা একটু আগে ওই শিখে এসেছি, কমিউটেটিভ ল শিখে এসেছি। কমিউটেটিভ ল দিয়ে আমরা এটাকে কি লিখতে পারি? বি ডেল্টা এ ডেল্টা সি। ওকে, আচ্ছা আবারও যদি কমিউটেটিভ ল, এখানে আপনারা লিখে দেবেন বাই কমিউটেটিভ ল, বাই কমিউটেটিভ ল। আবারও যদি আমরা এইখানটায় কমিউটেটিভ ল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? এ ডেল্টা বি ডেল্টা সি। দেখুন প্রুভ হয়ে গেল। এখানেও কিন্তু আমি কমিউটেটিভ ল আবারও অ্যাপ্লাই করলাম, বাই কমিউটেটিভ ল। তো আমাদের যেটা প্রুভ করার ছিল অ্যাসোসিয়েটিভ ল ফর সিমেট্রিক ডিফারেন্স, সেটা কিন্তু প্রুভ আমরা ইজিলি করতে পারলাম। ওকে, তো এবার আমরা চলে যাই সিমেট্রিক ডিফারেন্সের নেক্সট আরও একটা প্রপার্টি আছে, ডিস্ট্রিবিউটিভ ল। আচ্ছা আমি লাস্ট প্রপার্টির দাগ নাম্বার কত দিয়েছিলাম একটুখানি যদি বলেন? 6। তাহলে এবার আমাদের 7 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। আমি ডিস্ট্রিবিউটিভ লটা প্রুভ করছি না। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ লটা কী হবে না, এরকম হবে যে ধরুন আমি যদি আর এস টি তিনটে সেট নিই, আর ইন্টারসেকশন এস ডেল্টা টি দ্যাট ইজ ইকুয়াল টু আর ইন্টারসেকশন এস ডেল্টা আর ইন্টারসেকশন টি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। আমি 8 নম্বরে আরেকটা নিচ্ছি, যেটা আমরা একটু আগে অ্যাপ্লাইও করলাম, যে আমরা যে ওই এ ডেল্টা বিকে কিন্তু এরকমভাবে লিখতে পারছিলাম যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, যেটা আমরা একটু আগে এই প্রুফটা করার সময় করলাম। ওকে, তো এবার একটা জিনিস, যে আমরা সিমেট্রিক ডিফারেন্সকে, এক সেকেন্ড একটুখানি ওয়েট করবেন। আমরা সিমেট্রিক ডিফারেন্সকে কিভাবে ডিফাইন করেছি? আমরা সিমেট্রিক ডিফারেন্সকে ডিফাইন করেছি, আমি এটা একটা নোট আকারে নিচ্ছি, যে এ সিমেট্রিক ডিফারেন্স বি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। বাই চান্স কোনো স্টুডেন্ট যদি লিখে ফেলে এ মাইনাস বি ইন্টারসেকশন বি মাইনাস এ, তখন দেখুন এটার অবস্থাটা কি, মানে এই এক্সপ্রেশনটা কোথায় চলে যাচ্ছে। তো এটাকে আমরা কি লিখতে পারবো? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটাই চলে যাবে। তো এটাকে আমরা বাই অ্যাসোসিয়েটিভ
ল কি লিখতে পারবো, এরকম লিখতে পারবো, আমরা ব্র্যাকেটগুলোকে ঘুরিয়ে নিতে পারবো। এবার দেখুন মাঝখানেরটা কিন্তু ফাই হয়ে যাচ্ছে, তো আমি ফাইটাকে এর সাথে নিলাম। কোনো সেটের সঙ্গে ফাইয়ের ইন্টারসেকশন নিলে কি হয়, ফাই হয়। কোনো সেটের সঙ্গে ফাইয়ের ইন্টারসেকশন নিলে ফাই হয়। তাহলে যদি কেউ বাই চান্স ওই যে সিমেট্রিক ডিফারেন্সের সংজ্ঞা ছিল যেখানে ছিল ইউনিয়ন, সেই জায়গাটায় বাই চান্স ইন্টারসেকশন লিখে দেয়, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা গোলমাল হয়ে যাবে। আমরা লাস্ট প্রপার্টি নিলাম 8 নম্বর পর্যন্ত। এবার আমি 9 নম্বরে যাব। প্রপার্টি নাম্বার 9, যে ইফ এ ডেল্টা বি ইজ ইকুয়াল টু ফাই, তাহলে আমরা কি বলতে পারি, এ ডেল্টা বি যদি ফাই হয় তাহলে এ বির মধ্যে রিলেশনশিপটা কেমন হবে। এটা যদি আপনি আগের প্রপার্টিগুলোর দিকে একটু তাকান ভালো করে, তাহলে আপনি পেয়ে যাবেন। বলার চেষ্টা করুন, এ ডেল্টা বি যদি ফাই হয় তাহলে এ আর বির মধ্যে রিলেশনশিপটা কেমন হবে। শুনতে পেলাম না, আরেকবার বলুন, একটু জোরে বলুন। এ ডেল্টা বি যদি ফাই হয়, মানে এ সাথে বি সিমেট্রিক ডিফারেন্স, এটা যদি ফাই হয় তাহলে এ আর বির মধ্যে সম্পর্কটা কেমন হবে। আমরা এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম 4 নম্বর প্রপার্টিতে পেয়েছি যে এরা দুজন কিন্তু ইকুয়াল হবে, এ ইকুয়াল টু বি, কারণ যখন দুজন ইকুয়াল হয় তখনই এই সিমেট্রিক ডিফারেন্সটা ফাই হয়। তো আমরা এবার একটা প্রুফ করব। তো সিমেট্রিক ডিফারেন্স রিলেটেড একটা প্রুফ দিয়েছে। প্রুফ দ্যাট এ ইন্টারসেকশন বি ডেল্টা সি দ্যাটস ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, মানে আমরা যেটা অ্যাজ এ ডিস্ট্রিবিউটিভ ল নিলাম ওটাই কিন্তু এ ইন্টারসেকশন সি, এটা আমাদেরকে আমরা নিলাম, এটা আমরা প্রুভ করবো, যেটা আমরা অ্যাজ এ ডিস্ট্রিবিউটিভ ল একটু আগে এই যে নিলাম এখানে, এই যে এটাই আমি প্রুভ করছি। তো কি করব, আমি প্রথমে রাইট হ্যান্ড সাইডে আসি, আর এইচ এস, এ ইন্টারসেকশন বি ডেল্টা এ ইন্টারসেকশন সি, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি, এটা ইউনিয়ন এ ইন্টারসেকশন সি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটাকে আমরা আপগ্রেড করতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সির হোল কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বির হোল কমপ্লিমেন্ট। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে বলবেন। আমি লাস্ট পার্টটার মধ্যে কমিউটেটিভ ল কাটাচ্ছি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সির হোল কমপ্লিমেন্ট দ্যাটস ইউনিয়ন এ ইন্টারসেকশন বির হোল কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। আমি লাস্ট পার্টটায় কমিউটেটিভ ল কাটিয়ে এটাকে আগে পরে করে নিলাম। তো এবার আমি যেটা করব, যে দু জায়গায় ডিমর্গ্যানস ল খাটছে, ডিমর্গ্যানস ল খাটিয়ে দেবো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এটা ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা ডিমর্গ্যান ল খাটালাম, ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। আশা করি অসুবিধা নেই। তো এবার আমি এই লাইনটাকে আমরা নেক্সট পেজে নিয়ে যাবো, নিয়ে গিয়ে এরপরে ডিস্ট্রিবিউটিভ ল খাটানোর চেষ্টা করবো। চলুন। এবার
এই লাইনটার পরে যদি আমরা ডিস্ট্রিবিউটিভ ব্লক হাঁটানোর চেষ্টা করি, তো প্রথমত এ ইন্টারসেকশন বির সঙ্গে ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বির সঙ্গে ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এই ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, এটা একটা ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, এটা একটা। ওকে, তো এবার আমরা কি করতে পারি দেখুন, যে আমরা যদি এই পার্টটার দিকে একটু তাকাই, আমি একটু রাফ ক্যালকুলেশন করছি, এই পার্টটার দিকে একটু তাকাই, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটাকে আমরা বাই কমিউটেটিভ ল এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বিতে আনতে পারবো। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কত হয়, ফাই হয়, ইন্টারসেকশন বি ফাইয়ের সঙ্গে যে কোনো সেটের ইন্টারসেকশন ফাই হয়। আর আমরা যদি এটার দিকে একটু তাকাই, তো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, প্রথম পার্টটা ফাই ইন্টারসেকশন সি, সো দ্যাট ইজ এগেইন গোজ টু ফাই। তো আমরা এই দু জায়গায় কিন্তু ফাই পাচ্ছি। তো এই দু জায়গায় যদি ফাই পাই, তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে, এখানে আসছে ফাই ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এটা, আর এদিকে ইউনিয়ন ফাই ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, এটা। তো আমরা জানি ফাইয়ের সঙ্গে কোনো সেটের ইউনিয়ন নিলে সেটা কিন্তু সেই যে সেটটা সেই সেটটা হয়। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, এটা পাচ্ছি। এই পর্যন্ত আমরা আসতে পারলাম। এবার আমি এখানে একটুখানি কমিউটেটিভ ব্লক হাঁটিয়ে এটাকে সোজা করে নিই, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। ওকে, এই এবার আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে আমরা কিন্তু একটা কোনো চেঞ্জ, হ্যাঁ, একটা ডিস্ট্রিবিউটিভ ল আনতে পারবো এখান থেকে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, দেখুন এই আনতে পারছি বাই ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, তো আমরা কি পাবো, এই পার্টটা মানে কি, এই পার্টটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি মাইনাস সি ইউনিয়ন সি মাইনাস বি, ওটাকে যদি ঘুরিয়ে দিই, বা এটাই তো সিমেট্রিক ডিফারেন্সের একটা এক্সপ্রেশন ছিল। তাহলে আমরা দেখুন আনতে পারছি এ ইউনিয়ন বি ডেল্টা সি, যেটা আমাদের এলএইচএস ছিল, লেফট হ্যান্ড সাইড প্রুফ। তো আমরা সিমেট্রিক ডিফারেন্স রিলেটেড এই অ্যাসোসিয়েটিভ লটাও কিন্তু প্রুফ করে ফেলতে পারলাম। ওকে, তো এরকম অনেক প্রুফ ইন জেনারেল করা যায়। তো আমরা এটাও পেলাম। আরেকবার বলুন। এলএইচএসটা আচ্ছা, তো আমার এখানে কি আসছে আমি দেখি, আমি এখানে ভুল করেছি নিশ্চয়ই কোথাও, হ্যাঁ আমি ভুল করেছি, এই যে এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন, তাহলে তো এইটা ইন্টারসেকশন হবে, এই পার্টটা তো এই এখানে ঢুকে যাবে, এইটা ইউনিয়ন আর এইটা মিলে এই জায়গাটা চলে আসছে। দেখুন ঠিকই আছে, আমি ভুল করেছিলাম একটুখানি। ওকে, তো ইউনিয়নের ক্ষেত্রে এটা কিন্তু ইন জেনারেল প্রুভ করা যায় না। ঠিক আছে, ইউনিয়নের ক্ষেত্রে এই ব্যাপারটা ইন জেনারেলি ওইভাবে হয় না। এটা আমি লিখে দিচ্ছি, ইউনিয়নের ক্ষেত্রে এই জিনিসটা ভেন ডায়াগ্রাম দিয়ে আপনারা আনতে পারবেন। আমি একটু ইয়ে করি, এটা
যদি নিই যে এ ইউনিয়ন বি ডেল্টা সি, এটা নট ইকাল টু এ ইউনিয়ন বি ডেল্টা এ, কি হবে এ এ ইউনিয়ন হবে যে এ ইউনিয়ন সি, এটা হবে কিনা আগে দেখতে হবে। তো আমি আগে এই দুটো পার্ট আগে ইকাল টু নট ইকাল টু কথায় পরে আসছি, এই দুটো পার্টের দেখি কি হয়। তো চলুন আমরা আগে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখার চেষ্টা করি। ধরুন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, তো আমরা মার্ক করে দিই, এটা এ, এটা বি, এটা সি। তো এবার আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটার দিকে দেখাচ্ছি। আমি এই ছবি পুরো সেম টু সেম ছবি একটা পাশে আঁকবো, কারণ আমার লেফট হ্যান্ড সাইডের জন্য একটা ছবি লাগবে, রাইট হ্যান্ড সাইডের জন্য একটা ছবি লাগবে। তো আমি সাইডে আর একটা নিলাম পুরো সেম টু সেম। ঠিক আছে, এবার আমি প্রথমে এই ছবিটাকে ইউজ করছি লেফট হ্যান্ড সাইডের জন্য, আর এই ছবিটাকে ইউজ করবো আমি রাইট হ্যান্ড সাইডের জন্য। এবার দেখি আমি প্রথমে বি ডেল্টা সি বলতে কি বোঝায়। বি ডেল্টা সি বলতে বি আর সির কমন জায়গা বাদে বাকি জায়গাটা, বি আর সির কমন জায়গা বাদে বাকি জায়গাটা মানে এই জায়গাটাকে বোঝাচ্ছে। আর সির এই জায়গাটা, ওকে। এর সঙ্গে এর ইউনিয়ন, এর সঙ্গে যদি এর ইউনিয়ন কেউ নেয় তাহলে এসেরটা গোটাটা চলে আসবে, তো এই জায়গাটাও চলে আসবে এবং এই জায়গাটাও চলে আসবে। দেখুন ক্লিয়ার কিনা। এবার আমরা তাহলে দেখতে পেলাম এই তিনটে শুধুমাত্র এই জায়গাটা বাদ যাচ্ছে। ওকে, এবার আমরা যাব একই রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইডে আমি প্রথমে এ ইউনিয়ন বি করব। এ ইউনিয়ন বি বলতে গোটাটাকে বোঝায়, এই পুরোটা এবং এ পুরোটা। এই পুরোটা এবং এই পুরোটা। আর এ ইউনিয়ন সি করব। এ ইউনিয়ন সি বলতে এই পুরোটাকে বোঝাবে। এ ইউনিয়ন সি বলতে এই পুরোটাকে বোঝাবে। এবার দেখুন এদের সিমেট্রিক ডিফারেন্স, এদের সিমেট্রিক ডিফারেন্স, দুটো সেটের সিমেট্রিক ডিফারেন্স মানে কি, দুটো সেটের ইউনিয়ন থেকে তাদের কমন জায়গাটা বাদ। মানে আমরা এটা শিখেছি এ ডেল্টা বি সমান সমান এ ইউনিয়ন বি থেকে এ ইন্টারসেকশন বি বাদ। তাহলে এই দুটো সেটের কমন জায়গা কোনটা? এই দুটো সেটের কমন জায়গা নিশ্চয়ই এইটা। পুরোটা পড়ছে না, পুরোটাই তো পড়ে যাচ্ছে, এদিকেও তো চলে এসছে। যখন আমি এ ইউনিয়ন বি নিচ্ছি মানে এই জায়গাটাতেও চলে এসছে। ঠিক লিখছি তো? আমাদের দুটো সেটের কমন জায়গা, ও দুটো সেটের কমন জায়গা নিতে গেলে তো এ সেটটাও চলে যাচ্ছে। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ লিভ করে জয়েন করুন, অসুবিধা নেই, লিভ করে জয়েন করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডেড ভিডিও পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। ওকে, তো তাহলে আমাদের পুরোটা যদি নেওয়া হয়
তাহলে এই পোর্শনটাও আসছে। এইটা হচ্ছে এই দুটো সেটের ইন্টারসেকশন। তাহলে আমাদের এইটার সিমেট্রিক ডিফারেন্স বলতে কোন আনকমন এলিমেন্টকে বোঝায়, তো তাহলে কোন রিজিয়নটাকে বোঝাচ্ছে আমাদের এই দুটোর বলতে রিজিয়ন, যে রিজিয়নটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে এই রিজিয়নটা। এই রিজিয়নটাকে বোঝাচ্ছে। তো তাহলে দেখুন যে এই রিজিয়নটা এবং এই রিজিয়নটা নিশ্চয়ই সমান নয়, নিশ্চয়ই সমান নয়। তো তাহলে কিন্তু আমরা ইন জেনারেল প্রুভ করতে পারছি যে এই দুটো অসমান, ইন জেনারেল এই দুটো অসমান। আর একটা আমরা এটা আর একটা ভেন ডায়াগ্রাম দিয়ে আপনারা বাড়িতে প্রমাণ করার চেষ্টা করবেন যে এটা আপনারা বাড়িতে করুন। এ ইউনিয়ন বি ডেল্টা সি ইজ ইন জেনারেল নট ইকুয়াল টু এ ইউনিয়ন বি ডেল্টা এ ইন্টারসেকশন সি। এটাও ভেন ডায়াগ্রাম দিয়ে আপনারা চেক করতে পারবেন। তো এটা আপনারা বাড়িতে চেক করুন। ওকে, তো আমরা মোটামুটি সিমেট্রিক ডিফারেন্স রিলেটেড যা ছিল সবই মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। সিমেট্রিক ডিফারেন্স রিলেটেড আর প্রবলেম থাকার কথা নয়। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে নক করবেন, কোনো অসুবিধা নেই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো নিচে দেওয়াই থাকবে, তো সেখান থেকে আপনারা নক করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই মোটামুটি সিমেট্রিক ডিফারেন্সের টপিক ছিল, এগুলোই আজকের ক্লাসে আলোচনা হলো। তো আমরা নেক্সট ক্লাস শিডিউল এর পরের চ্যাপ্টারটা যেটা হবে, যেখানে আমাদের রিলেশন, ম্যাপিং, সেট থিওরিটা টোটালটাই শেষই হলো, সেগুলোকে নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।